চলার পথে চড়াই উতরাই ছিল, কিন্তু সবসময় মেনে চলেছেন নিয়ন্ত্রিত জীবনযাপনের মূল মন্ত্র। তাই তো 8ই ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের সুন্দরার বাসিন্দা ভবানীপ্রসাদ চক্রবর্তী হাসি মুখেই পেরিয়ে গেলেন নিজের শতবর্ষের মাইল ফলক। নাতি নাতনি পরিবার পরিজনদের মাঝেই মধ্যমণি হয়ে থাকলেন ভবানীপ্রসাদ বাবু। নাতি নাতনি এবং আত্মীয় পরিজনদের আবদার মেটাতে তাঁদের উদ্যোগে 9ই ফেব্রুয়ারি রবিবার নিজ বাসভবনে কেক কাটলেন শতায়ু ভবানীপ্রসাদ। সাড়ম্বরে পালিত হল তাঁর জন্মদিন উপলক্ষে পরিবার পরিজনদের উৎসাহ উদ্দীপনা ছিল চূড়ান্ত পর্যায়ে। ভবানীপ্রসাদ বাবুর নাতি নাতনি সৌম্যজিৎ, শ্রাবন্তী রাজ, বিতান, শুভাশ্রী, স্নেহাশ্রী, রাখি, সাক্ষীরা জানান, দাদুর 100 বছরের জন্মদিন ধুমধাম করে তারা পালন করেছে। তারা চায় দাদু যেন সবসময় এইভাবে তাঁর আশীর্বাদ এবং আদর্শই তাদেরকে দিয়ে আসে। 4 ছেলে তরুণ, তাপস, তিলক, তুহিন এবং 3 মেয়ে কৃষ্ণা, জ্যোৎস্না, সুদেষ্ণা সহ নাতি নাতনি ছেলেদের নিয়েই তাঁর ভরা সংসার। কাজের সূত্রে তিনি থাকেন বাইরে, তবে দাদুর জন্মদিনে পরিবারের সকলেই গ্রামের বাড়িতে একসঙ্গে হাজির। জন্মদিনের মেনুতে ছিল মাছ মাংসের পদের পাশাপাশি পায়েস, রসগোল্লা। কেক কেটে দাদুর জন্মদিন পালন করেন বাড়ির সকলেই। ভবানীপ্রসাদ বাবুর ছেলে তিলক কুমার চক্রবর্তী জানিয়েছেন, বাবা তাঁর কাছে বটবৃক্ষ। বাবার আদর্শেই বড় হয়েছেন তারা। দাদুর সেঞ্চুরি, দাদুকে ঘিরে উন্মাদনা নাতি নাতনি থেকে আত্মীয় পরিজনদের। কাকু এদিকে তাকান। কাকু হ্যাঁ মন্ডলবাবু, চলো। আমি দাদার বাড়িতে আছি, দেশে চলে রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।